আসছিলাম আজকের এই নারায়ণগঞ্জ কালীবাড়ি বাজারে দেখতেছি বিভিন্ন রকমের ফুল কিনা হচ্ছে। এগুলো কি কি ফুল কিনা হচ্ছে আজকে? আজকে এই আপনার সাদা ফুল, জবা ফুল, তারপরে আকন্দ ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, এটি ওই যে শিবের পূজা হয় না, এটির লিগে আমরা মালা নেই। আবার ঘরে শিবের পূজা কবে? শিবের পূজা কালকে সোমবারে। এই ফুল কি কি আইটেম কিনা হলো? আজকে এই 5 আইটেমের কিনা হয়েছে। ফুল, বেলপাতা, তুলসী পাতা, তারপরে আপনার জবা ফুল, আকন্দ ফুলের মালা, দুত্রা ফুলের গুঁড়া, এটিও কিনা হয়েছে। আপনি আজকে এই যে বাজারে এসে দেখা যায় বাজারের নিরাপত্তা এবং শৃঙ্খলা কেমন দেখলেন? শৃঙ্খলা এমনি কোনো সমস্যা নাই, ফুল ব্যস্ত নিতাছি ভালো। দাম কেমন পেয়েছেন? দাম দাম সস্তাই। রিক্সা ভাড়া 40 টাকা রিক্সা ভাড়া দেই, কি করবো? ঠাকুরের জন্য একটু না করলে আর কি করবো? তাহলে এই টাকা চিন্তা করলে হইব, ফুল তো নিতেই হইব। কালীবাড়ি বাজারে কতদিন থেকে ফুলের ব্যবসার সাথে জড়িত আছেন? 30 বছর। বর্তমান বয়স কতটুকু চলতেছে? 52। তাতে মানে অর্ধেকের বেশি বয়স পার করেছেন এই ফুলের ব্যবসার সাথে। তাতে আজকের এই বাজারের কি কি ফুল নিয়ে আসছিলেন, ফুলের দাম ও নামটা বলে দিবেন। এই জবা ফুল, টগর ফুল, গেন্দা ফুল, সাদা ফুল, আকন্ত ফুল, এগুলি নিয়ে করি। তাতে আজকের ফুলের বাজারের পরিস্থিতি কেমন দেখলেন? ভালোই। এখানে 10-15 আইটেমের ফুল আছে, তবে আইটেমের ফুল নিয়ে আসছেন, আজকে দাম ও নামটা বলে দিবেন ফুলের। ফুল এখন জবা ফুলই অনেক আইটেমের আছে। জবা ফুলেরই নাম একটা, কিন্তু অনেক কোয়ালিটি, কালার ভিন্ন ভিন্ন। কালার ভিন্ন ভিন্ন, কোয়ালিটি অনেক। এর মিলে এই 10-15 পথ হয়ে যায়। তাতে কত টাকা দামে বেচতেছেন এই ফুলগুলো আজকে? 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা পিসি অ্যাভেলেবেল চলে। আপনি এই 2 টাকা 1 টাকা দামের ফুল বেচে জীবন জীবিকা কেমন চলতেছে? এটা দয়াল যেভাবে চালাইতেছে, আল্লাহ যেভাবে চালায়। ফুলের সাথে ফুলের ব্যবসার সাথে জড়িত আছেন নাকি অন্য কোনো ব্যবসা করেন? না, ফুলের সাথে, শুধু ফুলের সাথে। আমরা কৃষক, আমরা সাথী কৃষিকাজ করে এই ফুল উৎপাদন করি, এরপরে আমরা বাজারে নিয়ে আসি। তাতে আপনার পরিবারের সদস্য কতজন? পরিবারের সদস্য 5 জন। 5 জন। দৈনিক ইনকাম আপনার ফুল বেচে কত টাকা হয়? এই ফুলের উপরে ডিপেন্ড। কত টাকা দৈনিক ইনকাম? 500-700 টাকা। তাতে জীবন জীবিকা চলতে হবে, কিছু করার তো নেই। ফুল ব্যবসায়িক দ্বারা তাদেরকে উঠাই দিচ্ছেন, উঠে তার কারণটা কিছু? হইলো রাস্তাঘাটে 9টা ওরা পকরে বলা হয়েছে সকাল 7টা বাজে আসবে, সকাল 6টা থেকে সকাল 9টা বলতে চলে যাবে। চলে গেলে রাস্তাঘাট ক্লিয়ার থাকবো, ছাত্ররা স্কুলে যেতে পারবো, অফিস আদালতে যেতে পারবো, কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আমাদের নতুন প্রশাসক সব আসার পরে রাস্তাঘাট অনেক পরিষ্কার যেভাবে রাখে, আগে এরকম ভাবে ছিল না। প্রশাসকের নাম কি যদি একটু বলে দিতেন? মোহাম্মদ সাকাওয়াত হোসেন খান, ঠিক আছে, নতুন প্রশাসক সাহেব আমাদের। এই প্রশাসক সাহেব আসার পরে অনেক কিছু সুন্দর হচ্ছে, বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। এখানে ওরা ওদের কাছে থেকে কেউ কোনো টাকা পয়সা নেয় না, ট্যাক্স নিচ্ছেন না, ভ্যাট নিচ্ছেন ট্যাক্স নাই। ওরা কোনো বিনামূল্যে এখানে দোকানদারি করে, জীবন জীবিকা নির্ভর করে। অগরে আমাদের প্রশাসক সব বলছেন যে ওদের কাছে থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, কেউ থেকে কিছু নেওয়া যাবে না, ওরা গরিব মানুষ ব্যবসা করে খাবে। কিন্তু আপনার করে বলছে যে আপনারা সকাল 9টার ভিতরে চলে যাবেন, সকাল 6টায় আসবেন, 9টায় চলে যাবেন, আপনাদের সমস্যা হবে না এবং যারা ব্যবসা করতে তাদের জীবন জীবিকা চালাতে পারবে, তাদেরও কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা আসছি সিটি কর্পোরেশনের থেকে, তাদেরকে সরাই দিয়ে 10টার ভিতরে তারা চলে যাবো। কিন্তু তাদেরকে বলা হয়েছে সকাল 6টা থেকে 9টার ভিতরে চলে যাবো, কিন্তু কাস্টমার আসে না। এই বিধায় তাদের মাল একটু বেচা কিনি কম হয়, এই জন্য আর কি 1 ঘন্টা সময় বেশি লাগে ওদের। কিন্তু বর্তমান আপনাদের নারায়ণগঞ্জের কাস্টমার যারা নারায়ণগঞ্জের যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন? তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, তারা সকাল 6টা থেকে 7টার ভিতরে আইসে জানি তাদের যে ফুল নেওয়ার যেটা নেওয়ার, তারা জানি সকাল 7টার ভিতরে নিয়ে প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে জানি 7টার ভিতরে তারা চলে যায়। যদি তারা চলে যায় তাহলে রাস্তাটা আরো ভালো থাকবো, আরো উন্নত থাকবে। আজকের বাজারে কত আইটেমের ফুল নিয়ে আসছিলেন? এই আছে ভাই 10-15 আইটেম, 15 আইটেম আছে। মানে 15 আইটেমের মালামাল কত টাকা দামের আপনার সংগ্রহ করে নিয়ে আসছেন? এটা ভাই আমি নিজের বাগান করা না, আমরা কিনা না কোনো। এখানে যারা ফুল ব্যবসা করে তারা কি নিজের বাগানে? সব বিরোধ কোনো কিনা নাই। তাতে আজকের বাজারে কত টাকা দামের ফুল বেচলেন? কত করে ফুল বেচলেন? বাজারের পরিস্থিতি আর কি আবার হিসাব নেওয়া না হলে 3000 টাকা আমরা নিয়ে আসবো। 3000 টাকার মাল আছে নাকি বেচছেন? আর দেখছি 3000 টাকা স্যার। তাতে এই ফুল বেচে জীবন জীবিকা কেমন চলতেছে? না ভালো, আল্লাহ দিলে ভালো। বাজারের পরিস্থিতি নিয়ে কিছু বলেন। না ভালো আছে, কোনো ঝামেলা নেই। কোনো ট্যাক্স ভ্যাট দেওয়া লাগে? না না নাই। মানে ফ্রি ব্যবসা করে যাচ্ছেন? চেষ্টা পারে না, চেষ্টা করে কুলায় না। হ্যাঁ চেষ্টা করে খামায় কুলায় না। কইছি যে কর্ম করে রাখাই যদি আবি তাহলে কি দেখি ওই পরিস্থিতি হইব। টাকা দামের আজকে ফুল কিনা হলো? এই ফুল তো আপনার 30 টাকা আর 50 টাকা নেই। এই ফুল এগুলো কি কাজে ব্যবহার হবে? এই ফুল তো পূজার কাজের জন্য ব্যবহার করা হয়। বাজারে কি প্রতিনিয়ত কি ফুল কিনা হয় না কেমন? না, প্রতিদিনই হয় ফুল কিনা। আজকের বাজারে কত টাকা দামে কিনা হলো ফুল? আজকের বাজারে আপনার প্রতিদিন যে টাকায় কিনা হয়
আজকের বাজারে এই টাকায় ফুল নেওয়া হয়ে মানে গেছে। আগের মতনে বাজার দাম আছে তা আপনার আজকে দেখছি এই যেগুলো ফুল এগুলো কতটা অনুমানিক কত টাকার ফুল আছে এখানে? এখানে 30 টাকার ফুল আছে। 30 টাকার ফুল এতগুলা? কি বলেন? না এই ফুলে মানে ওনার থেকে যেন ফুল নেই, কিন্তু উনি কিন্তু ওই আপনার 2 নাম্বারই ওরকম মানে পলিটিক্স করে না, মানে যেটা আপনার আমাদের প্রাপ্য সেটাই আমাদের ফুল দেওয়া হয়। কে রওনা দিয়ে দিয়েছেন, আজকে ফুল বেচা কিনা কেমন হয়েছে? ইনশাল্লাহ ভালো হয়েছে। আজকে কত টাকা দামের ফুল নিয়ে আসছিলেন এবং কত টাকা দামে বেচলেন? আমার কত বাগানের ফুল আমরা তো যাইলাম মানে সবাই বাগানের ফুল নিয়ে আসে, মূলত আপনার বাগান কোথায়? 26 আজকে কত টাকা দামের ফুল নিয়ে বেচলেন অনুমানিক? 24-25 হয়ে গেল। আপনি বেচা কিনা করে খুশি, সন্তুষ্ট? খুশি। এই ফুল বেচা জীবন জীবিকা চলতেছে? জি জি